তো আজকে আপনাদের মাঝখানে এই ফুলটি নিয়ে চলে আসলাম। এই ফুলটি সম্পর্কে আপনাদের কিছু জানাই। এই ফুলটি সচরাচর সবসময় হয় না। এটি হয় শীত পার হয়ে যখন গরম ছাড়ে তখন। এই যে এই ফুলে কিন্তু মধু হয়, যার কারণে এই দেখেন একটি মৌমাছি এটা থেকে মধু আহরণ করতেছে। এই মধু তার বাসায় গিয়ে যোগান দিবে। কিন্তু আমাদের মানুষ জাতি এই মধুগুলা ভেঙে তারা তাদের আহরণ নিবারণ করে, যার জন্য এই ফুল আমাদের অনেক উপকারী। কিন্তু এই ফুলগুলা মানুষ সহজে নষ্ট করে না, কারণ মানুষ এটা থেকে লাভবান হচ্ছে, যার কারণে মানুষ এটি কখনো নষ্ট করে না। এই ধরনের যত মৌমাছিগুলো আছে তারা মধু আহরণ করে তাদের বাসস্থানে সংগ্রহ করে এবং মানুষ সেগুলা নিয়ে তাদের আহার মেটায়। কারণ আমরা ইতিমধ্যে জানি মধু আমাদের শরীরের জন্য অনেক কার্যকারী। এখানে মধু আছে, পিঁপড়া আছে এবং আরেকটি ধরনের পোকা আছে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই যে এখানে পোকা আছে, পোকাটিও আপনারা দেখে নেন। এই যে নিচের সাইডে চলে গেছে, ওই যে দেখা যাচ্ছে একটার উপরে আরেকটা উঠে বসে আছে, যার কারণে এই ফুল নিয়ে আজকে অনেক কথা বললাম। আপনারা আশা করি কথাগুলি শুনে অনেক কিছু জেনেছেন। এই ফুল সচরাচর সবসময় পাওয়া যায় না। এই ফুল শীত শেষে গরমের সময় পাওয়া যায়, যার কারণে এই ফুল থেকে এই সময় মৌমাছি মধু সংগ্রহ করে এবং এই ফুলের মধু অনেক উন্নত মানের হয়। এই ফুলের মধু অনেক কড়া দামে বিক্রি হয়। এখন এই ফুল নিয়ে আপনাদের এতটুকুই জানাই। এরপরে এই ফুল আর হবে না। এই ফুল যখন শেষ হয়ে যাবে তখন এই মৌমাছিগুলো এই ফুলের কাছে আর আসবে না। তখন শীতের সময় সরিষা খেতে চলে যাবে, সরিষা ক্ষেতের মধু তৈরি হবে। সরিষার মধু আহরণ করে সবাই অনেক কড়া দামে বিক্রি হবে। এই যে এখন ভ্যান যাচ্ছে, কিছুক্ষণ পরে একটা মোটরসাইকেল যাবে। এটা দেখেই এখানে ভিডিওটি শেষ করছি।